हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के जे क्लास সেটা কোনো ক্লাস নয়, এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ মানে নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য যে প্রাইমারি 2022 যে ইন্টারভিউ আশা করছি হবে, আজ হোক দুদিন পরেও হবে, সকলে কিন্তু প্রিপারেশন নিচ্ছ এবং বিভিন্ন যে আন্দোলন রয়েছে তোমাদের 50,000 শূন্যপদের দাবিতে সেটাও অবশ্য করছো। সাথে সাথে বলবো যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন অনেক ক্লাস কিন্তু করানো রয়েছে, প্রায় 60+ কিন্তু ক্লাস করানো রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানে কিন্তু পেয়ে যাবে। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে প্রাথমিকে যে 2022 স্টেট যেটা হবে ইন্টারভিউ, সেখানে ডেমো দেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো পড়ব, অর্থাৎ অনেকেরই কিন্তু ডিমান্ড ছিল যে স্যার কোন কোন বিষয়গুলো পড়ব, কোন কোন মানে বিভিন্ন শ্রেণীতে অনেকগুলো তো বই রয়েছে, প্রি প্রাইমারিতে রয়েছে, প্রাইমারি 1 ক্লাস 2 রয়েছে, 3, 4, 5 পর্যন্ত। একটা নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি প্রিপারেশন দরকার ডেমোর জন্য। এমন নয় যে সমস্ত পড়াগুলোই পড়ে গেলে বা সেখান থেকে তোমার প্রশ্ন করলো, এটাও নয়। বা 2017তে কোন ধরনের মানে পড়াগুলোর থেকে ডেমো প্রশ্ন করা হয়েছিল, কেমনভাবে করা হয়েছিল, নিজের থেকে নাকি ওনাদের স্যার বা ম্যাডাম যারা ইন্টারভিউ নেবেন তাদের থেকে কি কোনো নিজের মতো করে দিতে বলেছিল ওনারা। তো এই সমস্ত কিছু তথ্য আমি এখানে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমেই একটা অনুরোধ করব যে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটি অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ডাব্লিউবি টেট ইন্টারভিউ বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান আকারে পাবে। সাথে বিভিন্ন জব নোটিফিকেশান বা বিভিন্ন কেস আপডেটগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, আজকে যে অনেকেরই কিন্তু যে বিষয়গুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং থাম্বনেলে তোমরা দেখতেই পেয়েছো অনেকক্ষণ আগে আমি যেটা বলছি যে 2017 টেট ইন্টারভিউতে কোন কোন টপিকের উপর ডেমো দিতে বলা হয়েছিল, প্রত্যেক শ্রেণী থেকে কতগুলো ডেমো রেডি করব, ডেমোতে কীভাবে 5-এ 5 পাবো, নিজের পছন্দ মতো ডেমো দিতে না বললে উপায় কী, এবং ডেমো গাইড বুক কোনো আছে কি। দেখো, আমি কোনো কিন্তু এখানে আমার যে আমি একটা কিন্তু বই পাবলিশ করেছি, সেটা আমি তোমাদের পরে বলছি। তো তার আগে বলবো যে এটা আমি কোনো এমন নয় যে আমি নিজের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য করছি, তোমাদের ভালো সকলের ভালোর জন্য আমি বিষয়টা করছি। কারণ পশ্চিমবঙ্গে কোনো কোচিং সেন্টারে বা কোথাও হয়তো ডেমো ক্লাস করায় ঠিক আছে, বুঝিয়ে দেয় ঠিক আছে, বা বিভিন্ন ইন্টারভিউ পিডিএফ পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ডেমোর যে কোনো পিডিএফ সেটা কিন্তু এখনও পর্যন্ত কোথাও নেই, আমার জানা কিন্তু এখনও পর্যন্ত নেই। আমার যতটা আমার এক্সপিরিয়েন্স তাতে করে বলছি ডেমোর জন্য কোনো পিডিএফ সেভাবে বানায়নি এবং কোনো করায়নি। তো আজকে প্রথমে জানবো যে কী কী স্ট্র্যাটেজি ফলো করে দরকার এবং কি করতে হবে। তো চলো আলোচনা করা যাক। দেখো, প্রথম যেটা বিষয়টা সেটা আমি তোমাদের বলছি যে এবারের কিন্তু ইন্টারভিউ একটু টাফ হবে, কারণ মানে চাকরি প্রার্থী যে 2022 স্টেটের সংখ্যা সেটা কিন্তু খুব বেশি রয়েছে। 2017 মতো যে যতটা ভ্যাকেন্সি ছিল বা যতটা শূন্যপদ ছিল ততগুলোই কিন্তু ক্যান্ডিডেট ছিল, যার জন্য তারা সকলেই কিন্তু আজ চাকরি পেয়ে গেছে। এবং সেক্ষেত্রে ডেমো দেওয়ার যে ব্যাপারটা সেটা কাউকে 2 মিনিট জিজ্ঞেস করেছে, কাউকে আবার 10 মিনিটও কিন্তু ডেমোটা দিতে হয়েছে। তো এটা ওনাদের উপর ডিপেন্ড করছে যারা ইন্টারভিউ নেবে তাদের উপর। তো মোট কথা বলা যায় যে এবারে কিন্তু ইন্টারভিউ একটু টাফ হবে এবং ডেমোতে যদি কেউ 5-এ 5 পেতে চাও তাহলে অবশ্যই বলবো আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি সেগুলো ফলো করুন। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা মানে ক্লাসের কিন্তু ডেমো ব্যাপারটা কিন্তু জেনে যেতে হবে, প্রত্যেকটা পড়া কিন্তু জানা দরকার। কারণ কি, ইংরেজির ক্ষেত্রেও বলো, বাংলার ক্ষেত্রে বলো, বিজ্ঞানের ক্ষেত্রে বলো, তারপরে গণিতের ক্ষেত্রে বলো, বা আদার্স কিছু গ্রামার যে টপিকগুলো থাকে, যেমন ধরো দিয়ে দিলো আর্টিকেল নিয়ে কি, প্রিপোজিশন নিয়ে কি, ভার্ব কীভাবে শেখাবে, এই সমস্ত কিছুরও কিন্তু ডেমো দিতে বলে। বিশেষ করে যে বিষয়ে যারা যে অনার্স করেছো, ধরো বাংলাতে কেউ কিংবা কেউ ইংরেজিতে, কেউ বা হয়তো কেউ অঙ্কতে, তো তুমি কিভাবে প্রাথমিকে এই যে শিশু শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে কিভাবে তুমি পাঠদান করাবে, তার জন্য একটা ডেমো তোমাকে বা টিচিং ডেমো দেখাতে হয় সেখানে। 2017 ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা তাদের কী হয়েছিল যে যারা প্রথম দিকে অর্থাৎ সকালের দিকে যাদের ইন্টারভিউ ছিল তাদের হয়তো এক একটা ডেমোতে হয়তো 5 থেকে 7 মিনিট, বড় জোর কিন্তু 10 মিনিটও কিন্তু দেখা হয়েছিল, 10 মিনিট পর্যন্তও কিন্তু দেখা হয়েছিল, ডেমোটা করা হয়েছিল এবং ইন্টারভিউতে প্রায় 15 মিনিটও লেগেছিল। কিন্তু পরের ক্ষেত্রে যখন দেখা যায় সন্ধ্যার দিকে কাউকে হয়তো 2 মিনিট, কাউকে বা 3 মিনিটের মধ্যেই কিন্তু ডেমো দিতে বলা হয়। তাহলে এই যে এত কম সময়ের মধ্যে ডেমো দেওয়াটা কারো পক্ষে কিন্তু যথেষ্ট নয়। এবং তোমরা সকলে কিন্তু এটার বিষয়ে অতপ্রতভাবে জড়িত, কারণ সকলে ডিএলএড করেছো, পূর্ণ প্রশিক্ষিত, তোমরা কেমনভাবে ডেমো দিতে হয় সকলেই কিছু না কিছু হয়তো জ্ঞান রয়েছে।
তো একটা ডেমো দেওয়ার জন্য মিনিমাম কিন্তু 7 থেকে 10 মিনিট মানে একটা টাইম দরকার। কিন্তু হতেই পারে যে 2022 স্টেটের ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে যে কারো হয়তো ইন্টারভিউ পছন্দ লাগছে না, তার হয়তো ডেমোটা দেখছে, ডেমোটা দেখার সময় হয়তো পছন্দ হলো না। তাহলে এই যে ডেমোটা তোমাকে কীভাবে আকর্ষণ করে তুলতে হবে এবং কীভাবে ওনারা স্যার বা ম্যাডামরা যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে তুমি কীভাবে বেশিক্ষণ ধরে ডেমোটা বোঝানোর চেষ্টা করবে বা পড়ানোর একটা সময়টা পাবে, তার জন্য একটা প্রিপারেশন দরকার। এবং প্রত্যেকটা পড়াকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে স্টুডেন্টদের সাথে তুমি ইন্টারাকশন করছো, কীভাবে সবথেকে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি পাঠটাকে যখন পড়াচ্ছ তখন তার উপস্থাপনা, অর্থাৎ একটা পূর্বজ্ঞান যাচাই করে যে মূল পাঠে প্রবেশ করানো, পাঠ ঘোষণা করা, এই বিষয়টাও কিন্তু তোমার জানা দরকার। আর ওটাই কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট যে তোমার পাঠে প্রবেশ করাটা, অর্থাৎ পূর্ব পাঠের থেকে পূর্বজ্ঞান যাচাই থেকে শিশুদের মধ্যে তাদের যে আজকে তুমি যে পাঠদানটা করাবে সেটা তুমি কীভাবে তাদেরকে মানে সেটার মধ্যে প্রবেশ করাবে, সেটাই তোমার একটা মূল বিষয় হয়ে দাঁড়াবে। তো এর জন্য কিন্তু একটা যথেষ্ট প্রিপারেশান দরকার, যথেষ্ট প্রত্যেকটা সাবজেক্টের যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বইগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই বইগুলোর ডিটেলস জানা দরকার, কী কী পড়া রয়েছে, পড়াগুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা দরকার। এবং এগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। আর ডেমোতে যদি তোমরা কেউ 5-এ 5 পেয়ে যাও তাহলে কিন্তু যাদের একাডেমিক লো স্কোর রয়েছে হয়তো 22 কি 24, সেখানেও কিন্তু সে নাম্বার দাঁড়িয়ে যাবে। যদি 5-এ 5 পেয়ে যাও তাহলে সে 27 পেয়ে যাবে এবং ইন্টারভিউতে 2টো প্রশ্ন অবশ্যই দিতে পারবে। সেক্ষেত্রে 2টোতে তুমি হয়তো 3 নাম্বারও পেতে পারো, কিংবা হয়তো 3টা প্রশ্ন পারলে হয়তো 3 নাম্বার কি 4 নাম্বার পেলে। এক্ষেত্রে তোমার স্কোরটা দাঁড়িয়ে যাবে তখন 30 থেকে 31, এমনকি 32-33 যাদের স্কোর বেশি রয়েছে একাডেমিক তাদের তো অবশ্যই বেশি হবে, কিন্তু আমি লো স্কোরের ক্ষেত্রে বলছি তাদের কিন্তু স্কোরটা অনেক বেড়ে যাবে। তো তার জন্য কিন্তু ডেমোটা একটা ইম্পর্টেন্ট এবং যেটা হয়তো একটা আনন্দদায়ক, কারণ ডেমোটা তুমি যদি ভালোভাবে পড়ো কিংবা বোঝো তাহলে আমি তো বলবো আমার যতটা মানে যে স্টুডেন্ট রয়েছে বা যাদেরকে আমি একটু গাইড করি তাদের ক্ষেত্রে আমি তো মনে হয় যে তাদের হয়তো এক দিন এমনকি 10টা-15টা ডেমো তারা প্র্যাকটিস করে দিতে পারছে। কারণ কি? কারণ ডেমোটা একটা সহজ সাবলীল ভাষাতে কিন্তু বোঝা দরকার। কেমনভাবে তুমি বোঝাচ্ছ, তাদেরকে কিভাবে উপস্থাপন করছো শিক্ষার্থীদের, এবং এই বিষয়টা একটা নাটকীয়ভাবে তোমাকে উপস্থাপন করতে হবে তাদের সামনে। এবং ইন্টারভিউতে সেই ঠিক বিষয়টাই কিন্তু তোমাকে উপস্থাপন করতে হবে। তো এর জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে কিন্তু 2-3টা দুটো বই আমি পাবলিশ করেছিলাম। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো এই দুটো বইয়ে কিন্তু খুবই রিভিউ এসছে ভালো, এবং প্রায় 400 থেকে 500 প্লাস স্টুডেন্ট কিন্তু বইগুলো ক্রয় করে ফেলেছে। বইগুলো যথেষ্ট গুরুত্ব, এবং সাথে সাথে আমি একটা সেদিন থেকে আমি কিন্তু পরিকল্পনা করেছিলাম যে ডেমোর জন্য আমি মানে হয়তো পশ্চিমবঙ্গে জানি না কেউ কী বানিয়েছে কি বানায়নি, আমি ডেমোর জন্য এমনভাবে বইগুলো মানে বানাবো যাতে করে যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা ইন্টারভিউ দেবে, তাদের যেন কোনো অসুবিধাই হয় না। অর্থাৎ যে বিভিন্ন তারা কোচিং সেন্টার পড়ছে হয়তো তারা কী হয় হয়তো ডেমো দিচ্ছ, তা তোমাকে হয়তো বলে দিচ্ছে যে তোমার ডেমোটা কেমন হচ্ছে, কিন্তু তার জন্য তো তোমার একটা প্র্যাকটিস দরকার, এবং এই প্র্যাকটিস তুমি যদি আয়নার সামনে যদি করো তাহলেই কিন্তু তোমার সাথে যথেষ্ট হবে এবং তোমার এটা ডেমোটা তুমি বুঝতে পারবে। তুমি ভিডিও করতে পারো তোমার কোনো দাদা, ভাই, বোন, দিদি, মা, বাবা কাউকে দিয়ে, যে তুমি বাবা কি মাকে বললে যে তুমি একটু আমার এটা আমি যে ডেমোটা দিচ্ছি কেমন হবে সেটা তুমি একটু আমার ভিডিও করো তো, দিয়ে ভিডিও করতে বললে, ভিডিও করার পর সেই ভিডিওটা তুমি পরে দেখলে যে কীভাবে আমি ডেমোটা দিলাম, আমার কোথায় ভুল হলো, কোথায় খামতি হলো, কোথায় ত্রুটি দেখা দিল, সেটাও কিন্তু তোমাকে নিজেকেই যাচাই করতে হবে। এবং এই যাচাইগুলো তুমি যতক্ষণ না নিজে পর্যন্ত করছো সেটা কিন্তু তোমার ভুলটা কিন্তু শোধরাতে পারবে না। একটা কোচিং সেন্টারও কিন্তু করে থাকে, আমি বলবো না যে কোনো কোচিং সেন্টার খারাপ কি ভালো সেটা আমি বলছি না, কিন্তু এটার জন্য তোমার নিজের যে একটা, কারণ ইন্টারভিউ যেহেতু তুমি নিজে দেবে তাহলে তোমার একটা সেলফ প্রিপারেশান একটা যথেষ্ট হিউজ পরিমাণে দরকার। আর বিশেষ করে 2022 স্টেটদের জন্য অবশ্যই, কারণ ভ্যাকেন্সি কী দেবে সেটা একমাত্র সরকার ছাড়া কেউ জানে না। যত যাই আমিও নিউজ দিই, কিন্তু নিউজের মধ্যে আমি যেটুকু খবর পাই সেগুলো আমি শেয়ার করি, এমন নয় যেগুলো অথেন্টিক হতে পারে, কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা হয়তো কোনো একদিন সাংবাদিক বৈঠকে কোনো একজন সেরকম ভালো ব্যক্তি যিনি বলে দিলেন হয়তো সরকার থেকে যে হ্যাঁ ইন্টারভিউ এত নোটিফিকেশান আসতে পারে, বা কোনো টিপিএসসি চেয়ারম্যান বলে দিল, এই সমস্ত তথ্য পাওয়ার পরেই কিন্তু আমি শেয়ার করি। কিন্তু আদৌ এই তথ্যগুলো কিন্তু সঠিক কি ভুল সেটা কিন্তু কেউ এখনও পর্যন্ত জানে না। যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারের মুকুটমণি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঘোষণা করছে, অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টি যাচ্ছে, তারপরে যদি পর্ষদ সভাপতি সেটা ঘোষণা করে তবেই হবে সেটা অথেন্টিক, এবং এটা সেদিনই জানা যাবে যেদিন তোমাদের ইন্টারভিউ নোটিশ আসবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউর যে ডেমো, সে ডেমো দিবে কী করে। তো এর জন্য কিন্তু আমি তোমাদের একটা বই পাবলিশ করেছি, সেটা হচ্ছে ক্লাস 1 এবং 2 মিলে।
এখন রয়েছে ক্লাস 1 এবং 2 মিলে। তারপর কিন্তু আমি 3 আলাদাভাবে করব, কারণ ক্লাস 3তে রয়েছে জানতেই পারছো সেখানে পরিবেশ আলাদা রয়েছে, গণিত আলাদা রয়েছে, বাংলা আলাদা রয়েছে, ইংরেজি আলাদা রয়েছে। ক্লাস 4ও ঠিক একইভাবে এবং ক্লাস 5ও ঠিক একইভাবে রয়েছে। তো ক্লাস 1 এবং 2 আর যদি সমস্তগুলো একসাথে আমি করি তাহলে প্রায় 250+ কিন্তু ডেমোর হয়ে যাবে, টপিক হয়ে যাবে, এবং অতগুলো কিন্তু একসাথে করানো সম্ভব নয়। মুখস্থ তোমাদের হয়ে যাবে, দিতেও পারবে ঠিক 250টা মতো, কারণ এখন যথেষ্ট সময় রয়েছে। কিন্তু এতগুলো একসাথে টাইপিং করে লেখা একটা অনেক বড় বই, যাতে তোমাদের অসুবিধা না হয়। যদি কেউ প্রিন্ট করতে চাও প্রিন্টও করতে পারো, কেউ পিডিএফ আকারে পড়তে পারো, সেটাও তোমার যথেষ্ট হবে। কিন্তু তার জন্য আমি ক্লাস 1 2 প্রথমে বার করেছি, তারপর কিন্তু ক্লাস 3 আলাদাভাবে করব, ক্লাস 4 ক্লাস 5 আলাদাভাবে করব। তো যেটা বইটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে দেওয়া রয়েছে প্রাইমারি ইন্টারভিউ গাইড ডেমনস্ট্রেশন গাইড বুক। এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে বই রয়েছে সে বইয়ের সমস্ত যে গুরুত্বপূর্ণ পড়া, অর্থাৎ যেগুলো 2017তে করা হয়েছিল, এবং তার মতো করে কিছুগুলো আরও বাড়তি করে যুক্ত করা, যাতে করে এর বাইরে কিন্তু না আসতে পারে। এবং সাথে সাথে সকলকে আমি আগেও বলেছি, বিভিন্ন যে ইন্টারভিউ ক্লাসগুলো হয় সেখানেও বলেছি যে তোমরা প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো তোমরা সামনে রাখো, এবং প্রত্যেকটা পড়াকে প্রত্যেক দিন যেমনভাবে তোমরা ক্লাস 3 4 5 যেমন আগে তোমরা পড়েছো ঠিক সেভাবে কিন্তু তটস্থভাবে কিন্তু পড়ে যাও। কারণ ওখান থেকে তোমরা যদি একটা জ্ঞান যদি তোমার না থাকে তাহলে তুমি ইন্টারভিউতে এখানেই কিন্তু ফেল করে যাবে। তোমার একটা মূল বিষয় হচ্ছে, যখন তুমি একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ, সেখানে তোমার প্রাথমিকের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে পাঠ্যপুস্তক, সেগুলো তো তোমার অবশ্যই একটা মানে যথেষ্ট একদম কী বলবো, যাকে বলে ডিপ্লোমা করা দরকার ওই বিষয়গুলোর প্রতি। তার জন্য বিভিন্ন সাবজেক্ট পড়ার সাথে সাথে এগুলো কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ চাহিদা, এবং তোমার এগুলো জানা দরকার। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পড়ার মক ইন্টারভিউ কেমনভাবে দিতে হবে তা আলোচনা করা হয়েছে এই পিডিএফে। পিডিএফের বিশেষত কী থাকবে এখানে, হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এর মধ্যে কী থাকতে পারে। তো এর মধ্যে রয়েছে প্রত্যেক পড়ার পুঙ্খানুপুঙ্খ আলোচনা, অর্থাৎ যেগুলো আমি দিয়েছি। এমন নয়, আমি আবারও বলছি, এমন নয় যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সমস্ত পড়া দিয়ে দিলাম, না। তবে রয়েছে কতগুলো রয়েছে সেটাও আমি বলছি, কতগুলো পড়ার উপরে এই ডেমোতে রয়েছে পিডিএফটাতে সেটাও আমি বলছি। এখানে কী হবে, শিক্ষক শিক্ষিকা কীভাবে ডেমো দেবে তার ব্যাখ্যা রয়েছে, প্রথমত ওটা আলোচনা করা হয়েছে। তারপরে কি 2017তে ইন্টারভিউতে করা গুরুত্বপূর্ণ পড়ার ডেমো, যেটা আমি আগেই বললাম। প্রত্যেকটি পড়ার ডেমো কম সময় দেওয়ার মতো উপস্থাপন ব্যাখ্যা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। যে হয়তো করতেই পারে তোমাকে যে তুমি 5 মিনিটের মধ্যে তোমাকে ডেমোটা দিতে হবে, সময় হয়তো কম, কিংবা সন্ধ্যের দিকে হয়তো তোমার ইন্টারভিউটা হচ্ছে, তাহলে কম সময়ের মধ্যে ডেমোটা দেওয়ার জন্য তোমার কী দরকার, উপস্থাপন। এবং এই উপস্থাপন বা পাঠে যে প্রবেশ করা এবং যে পূর্বপাঠ যাচাই করা, সেটাই কিন্তু যদি তুমি ঠিকভাবে না করতে পারলে ডেমো দেওয়ার সময়, তাহলে কিন্তু তুমি ওখানে কিন্তু কম নাম্বার পেয়ে যাবে। এবং অনেকেই কিন্তু ইন্টারভিউতে 2017তে করেছিল যে যারা শুধুমাত্র মানে যে পূর্বপাঠ যাচাইটা করছে এবং পাঠে প্রবেশ করছে, ওইটুকুটা দেখার পরেই কিন্তু স্যার বা ম্যাডামরা সন্তুষ্টি লাভ করেছিল যে হ্যাঁ, এই ছেলেটা বা এই শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের মধ্যে জ্ঞান রয়েছে কীভাবে শিশু শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবে। তো এই জন্য প্রত্যেকটা পড়ার কিন্তু পাঠ যে উপস্থাপন, সেটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট, এবং এটা আমি একদম এই ডেমোর মধ্যে সম্পূর্ণভাবে তোমাদের দিয়ে দিয়েছি। এবং এটা আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমি ডেমোটা তৈরি করেছি পিডিএফটা। আর কি রয়েছে, সহজ এবং সাবলীলভাবে ভাষা প্রয়োগ। এখানে কিন্তু অনেক আটপৌরে ভাষা কিন্তু ব্যবহার করে, যে অনেক জটিলতার ভাষা ব্যবহার করে তুমি যদি ডেমোটা উপস্থাপন করো মানে ইন্টারভিউর সামনে, বা যারা স্যার বা ম্যাডামরা রয়েছে, তাহলে কি তারা কিন্তু একটু চমকে যাবে। কেন চমকাবে, কারণটা কি, কারণ এখানে তুমি শিশু শিক্ষার্থী পাঠদান করাবে, আর তুমি যদি তাদেরকে সহজ এবং সাবলীলভাবে ভাষা প্রয়োগ করে যদি পাঠদানটা না করাও, তাহলে তারা তো বুঝতে পারবে না। যেহেতু ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা যদি বুঝতে না পারে, তাহলে শিশু শিক্ষার্থীরা বা বাচ্চারা কীভাবে বুঝবে। তার জন্য সহজ এবং সাবলীলভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে এখানে। আর একটা বিষয় যেটা বলা একদম বাঞ্ছনীয় আমার এবং দরকারও, সেটা হচ্ছে আমার জানা পরিচিত 500+ কিন্তু যারা 2017তে চাকরি পেয়েছে ইন্টারভিউ দেওয়ার পরে, তাদের থেকে যে সমস্ত ডেমোগুলো করা হয়েছিল, অর্থাৎ বুঝতেই পারছো এমন নয় যে প্রত্যেকেরই কিন্তু হয়তো 8জন 10 জনের মধ্যে মিল দেখা যাচ্ছে যে একই প্রশ্নের উপর ডেমো, হয়তো যোগের ধারণা। 10 জন চাকরি যারা স্যার বা ম্যাডামরা রয়েছেন যারা চাকরি পেয়েছেন 2017তে, তাদেরকে কিন্তু যোগের ধারণা হয়তো জিজ্ঞেস করেছে, এবং এটা স্বাভাবিক। বিয়োগের ধারণা বা শূন্যের ধারণা এগুলো করা হয়েছে, বা কাউকে হয়তো বাংলা পড়া কিংবা সহজ পাঠ থেকে পড়ার থেকে জিজ্ঞেস করা হয়েছে। তো অনেক কিছু জানার পরে, অনেক কিছু অ্যানালাইসিস করার পরে এই ডেমো পিডিএফটা বানানো হয়েছে। এবং একইভাবে কিন্তু ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 আমি আলাদাভাবেও একইভাবে বার করব। তো এখানে ক্লাস 1 এবং 2 রয়েছে। তো এখানে 500+ 2017 চাকরি প্রার্থীদের কাছ থেকে জেনে নিয়ে ডেমো পিডিএফ ফাইলটা কিন্তু তৈরি করা হয়েছে। মূল বিষয় যেটা হচ্ছে
বিশদ যদি তোমরা কেউ জানতে চাও তাহলে অবশ্যই প্রথমত বলবো তার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ ওখান থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। নট অনলি শুধু এই ডেমোর ব্যাপারটা জানতে পারবে বা পিডিএফ ব্যাপারে জানতে পারবে, না এটাও নয়, অনেক যে বিভিন্ন চাকরির আপডেট বলো বা ডাব্লিউবি টেট ইন্টারভিউ যে কিভাবে তুমি ডেমো দেবে বা কিভাবে ইন্টারভিউ দেবে, সমস্ত প্রশ্ন আলোচনা বা ইউটিউবে যে ক্লাসগুলো করানো হচ্ছে তার ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পাবে। এবং অলরেডি প্রায় 60+ কিন্তু যে ক্লাসগুলো হয়েছে তার পিডিএফ কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে টেলিগ্রামে। তো টেলিগ্রাম চ্যানেলেও সকলে কিন্তু যুক্ত হবে। আর যদি এই যে কোনো ডেমো পিডিএফ বলো, এই ডেমোর পিডিএফ বলো বা ইন্টারভিউ যে গাইড বুকটা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, এগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপে কিন্তু এটা মেসেজ করবে। এটা কিন্তু অফিসিয়াল নাম্বার 8250241485, এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। আর এই বইটার দাম কিন্তু রাখা হয়েছে 250 টাকা, কিন্তু তোমাদের কিন্তু একটা ছাড় রয়েছে, সেটা হচ্ছে প্রথম 10 দিন কিন্তু, যেদিন আমি বইটা আজকের সন্ধ্যের মধ্যে কিন্তু বইটা পাবলিশ করে দেবো এবং তোমরা পেয়ে যাবে বইটা। এবং যারা আগে থেকে প্রি অর্ডার করবে তারাও অবশ্যই করতে পারো এবং পেমেন্ট স্ক্রিনশটটা সামনে রাখবে। যখন বইটা আর 4টা কি 5টা টপিক বাকি রয়েছে ওগুলো রেডি হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তোমরা পেমেন্ট স্ক্রিনশটটা পাঠালে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ আকারে। তো এর দাম কিন্তু 250 রয়েছে এবং এর কিন্তু এখন বর্তমান মূল্য থাকবে মাত্র 200 টাকা। এর বর্তমান কিন্তু মূল্য থাকবে মাত্র 200 টাকা, এটা কিন্তু মনে রাখবে। এখন বর্তমান মূল্য কিন্তু মাত্র 200 টাকা রাখা হয়েছে। কারণ কি, প্রথম 10 দিন কিন্তু এটা তোমাদের অফার রয়েছে এবং তোমরা সকলে জানো যেহেতু জানুয়ারি মাস চলে আসছে, নতুন সাল, এবং সকলেই তো একটা অফার চায় যে কোনো বিষয়ের ক্ষেত্রে, এবং এটা আমাদের একটা দৈনন্দিন চাহিদা হয়ে গেছে যে স্যার অফার, স্যার অফার, স্যার অফার। তো এই অফারের জন্য আমি 200 টাকা এখন বর্তমান মূল্য রেখেছি, কিন্তু 10 দিন পার হয়ে যাওয়ার পরে এটার সম্পূর্ণ বিষয় তথ্য কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। 10 দিন কিন্তু পার হয়ে যাওয়ার পরে কিন্তু 250 টাকা দাম হয়ে যাবে। তখন কিন্তু কেউ কিচ্ছু প্রশ্ন করতে পারবে না যে স্যার কম দাম নেন বলে। ওকে, তো এবার দেখা যাক যে বোর্ডের মধ্যে কী কী বিষয় রয়েছে। তো দেখো বোর্ডের মধ্যে যেটা রয়েছে, প্রথমত যেটা দেওয়া রয়েছে যে প্রাথমিক ইন্টারভিউতে ডেমো দেওয়ার জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটাও দেওয়া রয়েছে। প্রথমতে যে পাঠদান করানোর সময় বোর্ড ওয়ার্ক ভালো করে করতে হবে, পাঠদানকালের সময়ে বোর্ড ওয়ার্ক করার সময় ডাস্টার বাম হাতে যে ধরতে হয় সেটা তোমাকে জানতে হবে। এগুলোর থেকে কিন্তু তোমার নেগেটিভ কাটে, কারণ কি তুমি কোন হাতে ডাস্টার ধরছো, কোন হাতে চক ধরছো, কোন দিক থেকে দাঁড়িয়ে তুমি লিখছো, এগুলো কিন্তু তোমার ডেমো দেওয়ার একটা সব থেকে প্রথম একটা কৃতকৌশল একটা দিক। পাঠদানকালে এক জায়গায় দাঁড়িয়ে শুধু পাঠদান করা যাবে না, অর্থাৎ তুমি শুধু বোর্ডের সামনে যে মাঝটাতে দাঁড়িয়ে গেলে না, তোমাকে সাইডে এদিকে ওদিকে গিয়ে একটা অঙ্গভঙ্গি জাস্ট ইউ ফর ফান ফর নাটকের মতো করতে হবে, একটা প্লে ভাবে তোমাকে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। এবং এই বিষয়গুলো প্রথমে ডেমো যে পিডিএফটা সেটা দেওয়া রয়েছে যে সম্পূর্ণ তোমাকে এখানে গাইড করবে, শুধুমাত্র একজন বলার মতো কেউ নেই এখানে, নতুবা কিন্তু বইয়ের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর কি থাকবে এখানে, দেখো থাকবে পাঠদানকালে একজন শিক্ষক বা শিক্ষিকা তার অঙ্গভঙ্গি ভালোভাবে করতে হবে, তার শিক্ষার্থীদের সামনে এটা দরকার। প্রত্যেক শিক্ষার্থীর প্রতি দৃষ্টি আকর্ষণ কীভাবে করবে, কখন প্রশ্ন করবে, কেমনভাবে প্রশ্ন করবে, পাঠ বিষয়ক প্রশ্ন, পূর্বপাঠের প্রশ্ন কীভাবে করবে সেটা দরকার। আর 2022 স্টেট ইন্টারভিউতে কীভাবে 5-এ 5 পাওয়া যাবে সেটা দেওয়া রয়েছে। দেখো যেমন আয়োজন স্তর, অর্থাৎ এটা তোমার একটা মূল বিষয় যে কুশল বিনিময় কীভাবে করতে হয়, যেমন প্রথমে গুড মর্নিং বা গুড মর্নিং স্টুডেন্ট বা সুপ্রভাত ছাত্রছাত্রীরা বা বাচ্চারা, এভাবে তুমি বললে একটা কথোপকথন শুরু করলে। তারপর কি রয়েছে, পূর্বজ্ঞান যাচাই করলে। এখানে শিক্ষক বা শিক্ষক কী করবে যে শিক্ষার্থীদের আজকের পাঠদান বিষয় সম্পর্কিত যে আগের কোনো বিষয়ের যে পাঠদান তার সাথে মিল খুঁজে কিন্তু পাঠদান করাবে, এটা এখানে দেওয়া রয়েছে। একদম সম্পূর্ণ গাইড রয়েছে। পাঠ ঘোষণা তুমি কীভাবে করবে, যে পূর্বজ্ঞান যাচাই করে তাদের কাছ থেকে আজকের পাঠ প্রসঙ্গে নিয়ে এসে আজকের পাঠ ঘোষণা করে দেওয়া এবং তাদের বলে দেওয়া যে আজকের পাঠ কি, সাথে বোর্ডের ডান দিকে আজকের পাঠ লিখে দেওয়া, কোন দিকে তারিখ, কোন দিকে বিষয়, কোন দিকে মানে যে আজকের পাঠটা সেটা লিখবে, শ্রেণী, এটা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। উপস্থাপন কীভাবে করবে, শিক্ষার্থীদের সম্পূর্ণ আলোচনা করা, বিষয়টি বুঝিয়ে দেওয়া, বিভিন্ন প্রশ্ন করা, উৎসাহ দেওয়া, সক্রিয় অংশগ্রহণ কীভাবে করাবে, এগুলো কিন্তু এই পিডিএফটাতে প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে। আর এই যে তারপরে দেওয়া রয়েছে যেখানে যে বিষয়ে বিভিন্ন জটিল শব্দ রয়েছে সেই বোর্ডে লিখে দেওয়া, বলে দেওয়া, এগুলো কিন্তু তোমাকে জানতে এবং করতে হবে। তো দেখো আমি যে পড়াগুলো রেখেছি, যেমন প্রথম শ্রেণী থেকে দেখো প্রথমে যে ডেমোটা সেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এখানে দেখো প্রথমে টিচার প্রবেশ করলো, তারপর কী বললো গুড মর্নিং স্টুডেন্টস, তখন শিক্ষার্থীরাও সেখানে থাকবে, শিক্ষার্থীরাও
কি বলবে যে গুড মর্নিং স্যার বা ম্যাডাম বলবে। তারপরে কি টিচার বলে তোমরা সকলে ভালো আছো তো, তখন হয়তো করলো, কারণ ওখানে তো কোনো স্টুডেন্ট নেই তোমার ইন্টারভিউ রুমে, তাহলে তুমি হ্যাঁ আমিও ভালো আছি মানে বুঝতে পারবে কি যারা ইন্টারভিউ স্যার বা ম্যাডাম নিচ্ছেন, যে তারা বুঝতে পারবে হ্যাঁ যে ইনি কথোপকথনও করতে পারেন, হ্যাঁ আমিও খুব ভালো আছি। তারপরে বলবে আচ্ছা বলতে পারবে আজ কত তারিখ, বোর্ডের বাম পাশে উপরে তারিখ লিখবে, সেটা একদম ভালোভাবে লিখে দেবে। তারপর কি আচ্ছা তোমাদের আজকে একটা নতুন কবিতা কিছু শেখাবো। তারপর কি বলছে আচ্ছা বলো তো আমরা আকাশের দিকে তাকালে কি কি দেখতে পাই, তখন স্টুডেন্টরা বলবে কি স্যার বা ম্যাডাম আমরা আকাশের দিকে তাকালে মেঘ, সূর্য, তারা এইসবগুলো রাত্রিবেলাতে। দেখো তো এই যে তোমরা বললে মেঘ, এই মেঘকে ইংরেজিতে কি বলে জানো কি, তখন বলে দেবে। তারপরে কি বলবে দেখো না, তারপরে বলবে যে ঠিক আছে যদি জানো না তাহলে আমি বলে দিচ্ছি, মেঘকে ইংরেজিতে বলে ক্লাউড, এভাবে বলবে। আচ্ছা তোমরা তো বললে সূর্য তো দিনের আকাশে দেখতে পাও, রাত, তাহলে পূজা পূজা বলো তো, কোনো একজন স্টুডেন্ট নাম করে বলছে যে পূজা বলো তো রাতের আকাশে আমরা কী কী দেখতে পাই, তখন সে কি বলছে যে স্যার রাতের বেলা আমরা আকাশে পুরো অন্ধকার থাকে, তখন কি তখন চাঁদ মামাকে দেখতে পাই, অনেক ছোট ছোট আলো দেখতে পাই। আচ্ছা তারপর বলছে আচ্ছা এই যে চাঁদকে ইংরেজিতে কী বলো তো, চাঁদকে বলে মুন বলে দিচ্ছে। তারপর বলছে আচ্ছা দেখো পূজা, তুমি তো বললে যে রাতের আকাশে অনেক ছোট ছোট আলো দেখতে পাও, তাহলে এই ছোট ছোট আলোগুলোকে কী বলে জানো, তখন বলবে কি শিশিকার বলে হ্যাঁ জানি না, কি কিছু একটা বলবে, স্টার বলা হয় বা হয়তো বলবে স্টার বলা হয়। তারপরে তুমি বলবে যে ঠিক আছে আজকে চলো তোমাদের আমি এই স্টার নিয়ে একটা পড়া পাঠ করাবো। তারপর দেখো কীভাবে ছবি আকার দেওয়া রয়েছে পড়াটা, যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, চলো এটাতে ইংরেজিতে করা হলো। তারপরে প্রত্যেকটা যে পড়াটা তুমি পড়াচ্ছ তার যে মানেগুলো, মিনিংগুলো, যে টুইঙ্কেল টুইঙ্কেল মানে কি, তারাগুলো আকাশে ঝিকমিক করছে, হাউ ওয়ান্ডার মানে কি আমি অবাক হয়ে তাকিয়ে আছি, মানে পুরো লাইনটা হাউ ওয়ান্ডার হোয়াট ইউ আর যেটা রয়েছে। তো এইভাবে কিন্তু ডেমোগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু সাজানো রয়েছে। তারপর দেখো যেটা পরে একটা টপিক ছিল সেটা হচ্ছে বডি পার্টস নিয়ে। তো বডি পার্টস করার সময় আমরা কিসে চলে গেলাম, প্রথমে গাড়ির পার্টস নিয়ে চলে গেলাম, যে গাড়ির মধ্যে কী কী থাকে, তোমরা অনেকে দেখেছো চাকা থাকে, লাইট থাকে, তারপরে কি থাকে জানালা থাকে। তো এইভাবে করতে করতে তাদের বডি পার্টসে গেলাম, এবং বডি পার্টসে কী কী রয়েছে সেটাও আমরা সেখানে তাদের সামনে কিন্তু কি বুঝিয়ে দিচ্ছি যে কী কী বডি পার্টস রয়েছে। তো এইভাবে কিন্তু ডেমোটা কিন্তু পুরো বানানো হয়েছে, এবং ডেমো পিডিএফটা কিন্তু সকলের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো যারা ডেমো পিডিএফটা বাই করতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাকে, যে নাম্বার দেওয়া রয়েছে, এবং প্রথমত বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এখানে প্রথম শ্রেণী থেকে এবং দ্বিতীয় শ্রেণী থেকে মোর দেন আমার মনে হচ্ছে প্রায় 40টার মতো, 40 প্লাস হবে আর কি, 40 প্লাস কিন্তু ডেমো রয়েছে। দেখো আমি আগেই বললাম যে এমন নয় যে সবগুলোই থাকবে, যেগুলো জিজ্ঞেস করা হয়েছে সেগুলো। আর যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তোমরা তোমাদের যে যারা চাকরি পেয়েছে 2017 তাদের জিজ্ঞেস করবে যে প্রথম শ্রেণীতে বলো তো যে টুইঙ্কেল টুইঙ্কেল পার্টটা রয়েছে সেটা তুমি একটা ডেমো করে দেখাও তো, হতে পারে, এবং এগুলো করেছি, তার জন্য আমি এগুলো তোমাদের সামনে পিডিএফ আকারে রেখেছি। তো এটাই ছিল আজকের মূল বিষয়, যে কিভাবে তুমি ডেমো দেবে, ডেমোর বিষয় কোথা থেকে কিভাবে করবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ডেমো পিডিএফ ব্যাপারে আমি তোমাদের জানালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে উপকৃত হয়। দেখো এমন নয় যে ইন্টারভিউ যে ভালো করে উপস্থাপন করতে পারবে, যে দিতে পারবে ভালো করে, সে কিন্তু চাকরি পাবে। এখানে তোমার কারোর সাথে কারো কিন্তু হিংসা করা কোনো কিচ্ছু দরকার নেই। তাই সকলেই বলবো শেয়ার করো ভিডিওটা, লাইক করো, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর এক্ষুনি বলবো যে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাও, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো। আর যারা বইগুলো ক্রয় করতে চাও টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমি কিছু সময়ের জন্য টেলিগ্রাম ওপেন রাখি, যেখানে তোমরা সকলের সাথে ইন্টারাকশন করতে পারো, মেসেজ করতে পারো, এবং বিশদ জানার জন্য এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু ফোন করবে না, এটা কিন্তু অফিসিয়াল নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা ডিটেলস সমস্ত তথ্য কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দেওয়া হয়ে যায় বা জবাব দেওয়া হয়। সো এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটি করবে। ধন্যবাদ, জয় হিন্দ।